আর মসজিদে যাওয়ার পরে আমাদের একজন মিরহি বেমার উড়ে, খারাপ পান না? মসজিদে যাওয়ার পরে আপনার একজন মিরহি বেমার উঠতে পারে, কোন সময় বার হইব? কি আছে না, কোন সময় বার হইব? নামাজে মনোযোগ নাই তো। আরে আপনি কিছু জানেন বা না জানেন, এইভাবে যে নেওয়ার দূরে খারো রয়েছেন, ইমাম সাহেব পড়তেছে না, আপনি শুনতেছেন, হরবে হরবে আপনারও আর ইমাম সাহেব তো ভর্তি আছে, আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি আল্লাহ দান করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু নামাজও দেন নাই, খারে নামাজ পড়ে বট্টরে লাইন গেছে, ফট করে লাইন গেছে, লাইন জায়গা না, কথা কয় না, আকতা মারে লাইন জায়গা না, আকতা মারে লাইন গেছে, নামাজও যে তার মনেই নাই, নামাজে তো হ্যাঁ কয়ে বসে, হ্যাঁ ও নামাজও লাইন যে গেছে গা, ফট করে নামাজ ওই খারিয়ে কয়ে বসে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যখন কইছে হ্যাঁ তার নামাজও আছে, হ্যাঁ নামাজও হ্যাঁ চলে, তার মানে আন্দার হয়ে গেছে যে ও নামাজ উঠে কই বসে, হ্যাঁ আরো কিছু মানুষ আছে দেখবেন, আপনার টাকা আছে কারণে, যদি বেশি টাকা আছে মসজিদে আসি লাগাই দেন, এরে বাবা এইনু ফ্যান ইনু ইনু, মানে মসজিদটা বই রাখছে ফ্যান দেহাইরা, যখন ব্যক্তি এক লগে স্টার দে, কেউ আর লুঙ্গি জাগাতে হয় না, খালি আইঙ্গে যাইবা, কথা কন, কথা সত্য করে কোন লুঙ্গি জাগাত থাকে, ব্যাগ লুঙ্গি, 2 রেখাত নামাজের ভিতরে 20 বার লুঙ্গি রে সিফাসিফি করা লাগে। নামাজে দাঁড়াইছেন না তামসা করবার দাঁড়াইছে? 2 রেখাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গির টানুন লাগে, তা আপনি নামাজে দাঁড়াইছে? লুঙ্গি বেবে আঙ্গে উঠছে, ফার্স্ট দাই এইভাবে, এটা কি কয়, এটা ফিকে যাওয়া না কি কয়, ফিকে গেছে, ফুললে গেছে, আরেকটা সিন সিজদা, তো ওটা তো আর জানে না, ওটা মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠছে, যা হেমনাও না হেমনাও, ওইটা সিজদাত আছেন, ওটা কি জানে যে লুঙ্গি ফিকে উঠছে? এটা কি তামসার জায়গা? 10টা মিনিট গরম লাগছে, আপনি কি মইরা যাবেন? এত অধৈর্য, ফেসার উঠতে গেছে মাথা, আপনি না এই কপালটা আমার মা ভুতরে দিবেন, আপনি না এই কপালটা আমার আল্লাহরে সিজদা দিবেন, ধৈর্য ধরে পড়েন তো, 10টা মিনিটের গরমে মইরা যাবেন নাকি আপনি? শরীরের মধ্যে একটা মশা বইছে না, বইছে না, বইছে, কি করবো, মশা কামড়ালে মরে যাবেন নাকি? ঠেঙ্গে ঠুঙ্গে বইছে, আপনি আস্তে করে হরাই দেন না, লুঙ্গি দা বাইরে মশা খেদা, কথা কন, কথা কন। আত্তাহিয়াতু লিল্লাহি এভাবে পড়তাছেন, ওয়াসসালাতু সুন্দর করে পড়তাছেন, এই জায়গায় একটা মশা বইছে, কিবা কারণ বশতে মাসলা হইলো, আস্তে করে হরাই দেন, কি অসুবিধা হইলো না, মশারে দেখে এম ধরছে, এম নমাজও এমন জোরে থাপ্পড় বয়সে, লগদা যার একটা ছিল ওইটা আত্মায় তো বুঝলে গেছে, কথা কন হাসা কোন তো দিহি, কেমন করে চান আপনি আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের দিকে খেয়াল না করে ছায়া ছায়া দেখে আগের মিস্ত্রির কাজ ভালো আছে, তো কোন আপনি এইগুলি নামাজটা কি আল্লাহ দিব? নামাজ মনে রাখবেন, নামাজ, নামাজের মজা যে কি, নামাজের যে কি স্বাদ, এটা বুঝেন নাই এখনো। আপনি বিলাই রে কি কর, বিলাই এক লোক নামাজে দাঁড়াইছে, তো পুত্রবোধ হয়ে গাখির দাঁত মানে দুধ কনা দুধ দা বাদ দাঁত হয়ে গেছে, ওখন উনি নামাজে দাঁড়াইছে, ওখন বিলাই আয় হাইরা মাশাআল্লাহ দুধের মধ্যে লেগে গেছে, এখন নামাজের মধ্যে কিবা খেদায় কন, খেদানি কনা, কেমন করে খেদাইব? উনি নামাজ এখন তো মাশাআল্লাহ বিলাই আয়া দুধের মধ্যে মোহ দিছে, উনি নামাজ তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাব, বিলাই দিছে দৌড়, ও মানে ভাবছে দুধ খাইলবি, হ্যাঁ আমি নামাজে দুধ খাইলবি, সূরা নাই, ও কর কি আমার কাছে সূরা নাই, লাহাবিউ বিলাই কোলে আছে, দিছে দৌড়, নামাজ হইব, কথা কোন নামাজ হইব? মনোরা হরে বাবা, নামাজ এমন স্বাদের জিনিস, আব্বা তুমি যে নামাজও দাঁড়াইছো, তোমার সাথে আমার আল্লাহর মেরাজ, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, তোমার সাথে প্রেম ভালোবাসা, তুমি যেরকম তোমার
তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তুমি যেমন তোমার আশিকের সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তেমন ভাবে আমার আল্লাহ কয় বান্দারে তোরাও আমার কাছে কিছু যোগাযোগ রাখ, 24434 এই নাম্বারে ডায়াল কর। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই? কথা কই না। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। 4 আবার জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে। আবার 4 আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, 244। 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, 3 4 ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে, 24434। এই নাম্বারে ডায়াল করো, এই নাম্বারে যোগাযোগ রাখো, কপালটা মাবুত্রে সিজদা দাও। আল্লাহ বলে বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হয়ে যাইবে, তার কি লাগে? কিন্তু আজকে নামাজ পড়ে না, বিছনার থেকে উঠে না। ও মা, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা, ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে, আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাইবই, তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামীরে ওলি বানাইতে পারে। যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বানাইবই, পারবে। ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুলও ধরে, আঙ্গুল কয় না, পায়ের আঙ্গুলও ধরে যদি টান দে স্বামীরে, এভাবে টান দে মানে সজাগ করাইবার, আল্লাহ কো 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে হয়ে গেছে। মানে ফজরের নামাজটা আঙ্গুল ধরে যদি টান দে, মা বোনেও আবার কমপ্লেন করে, হুজুর আপনি তো কোন আঙ্গুল ধরে টান দিতাম, লেফের কোনার ধরে টান দিছিলাম, মাথা এমন করে বড় বড় চোখ করে চায়। কথা কোন আছে না নাই? এই কথা কোন এরকম পাড়া আছে না নাই? হ্যাঁ, এমন ভাবে চাই তো চার স্ত্রীর দিকে তাকায় আরেকবার টান দিবি, কুরবানি করে আলবা। কথা কোন আছে? ওইটা আবু জাহেলের চাচাতো ভাই। মা বোনে কমপ্লেন করে তো, মা বোনে কো হুজুর টান তো দিবার চাই, টান দিয়ার আছে না এরকম? কথা কোন আছে না না? বহুত মানুষ আছে, বহুত গেদা গেদি কান্দে দেখিয়া উঠতে গে স্ত্রীরে মারে। মুরগি করকর করকর আন্ডা ফারার পরে কি করকর করে না, উঠতে গে স্ত্রীরে মারে, ঘুমিতে উঠতে গে মারে, আবার আন্ডাটা হেখায়লা। কিরম পাড়া কোন আপনি কোন বিচারটা আপনার কাছে দিলাম। এখন একটা মা বোনে কয়টা কেরবো, 3টা 4টা গেদা, আপনার জন্য আবার নাস্তা, এইটা ওইটা, এরপরে আপনি আবার উনারে দাবার দেন, মারেন। কোন কিতাব পাইছেন? এই জন্যই অশান্তি। আপনার স্ত্রীর যদি আপনি চাকরানি পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি দাসী পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি বান্দি পাবেন, তাহলে জীবনে সুখ হবে না। মনে রাখবেন, আপনার স্ত্রীর আপনি ভাবা লাগবো, এটা আমার জীবন সাথী, এটা আমার জান্নাতের সাথী। দোষ খালি মা বোনের, দোষ আপনার না। বাজারে 10টা করে গুল্লা খান ডেইলি, 2টা 3টা করে গুল্লা খান সপ্তাহের মধ্যে ডেইলি গুল্লা। কয়টা আনেন স্ত্রীর লেগিয়া? কথা কয় না, কয়টা আনেন? ওই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিলেন এক লগাই, এর উপরে আরো খানা দানা হইছে। কথা কোন হইছে? তাই না নবীর উম্মত। আপনি কি জানেন না স্ত্রীর সাথে সবসময় মাঝে মাঝে খানা খাওয়া সুন্নত? কয়দিন খাইছে? কয়দিন খাইছে? কয়দিন খাইছেন? বিশ্বাস করুন, আপনি ডেইলি পারেন যদি মাসে সপ্তাহে একদিন স্ত্রীর লগে একসাথে বইয়া খানা খাইবেন। কোথার থেকে আপনি আসছেন? কথা অসুবিধা হইতেছে কি? আপনি কোথার থেকে আসছেন? আপনি আগে সালাম দিবেন। আপনি কে? কত বড় বেড়া? আপনি কি হইছেন? বিশ্বনবীর থেকে, বিশ্বনবীর উম্মত, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, যে নবীর উসিলা করে দুনিয়ার মধ্যে আসতে পারলাম, ওই নবী শুনেন হযরতে মা খাদিজাতুল কুবরা বলছেন, 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর পর্যন্ত আমি চেষ্টা করছি আমার নবীকে আমি আগে সালাম দেব, পারি নাই। নবীজি আমাকে আগে সালাম দেয়া দিছে। তা আপনি কত বড় বেড়া, স্ত্রীর সালাম দেন না? আপনি সালাম দেওয়া লাগে স্ত্রীর দেন, হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে মহব্বত করেন। সবটা বস্তু ইবাদতের মধ্যে পড়ে যাবে আপনার। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর আপনি বাইকের পাশে উড়াই লয়ে যান, ইবাদত পড়বে। আপনি স্ত্রীর লইয়া বাবা হানিমুন করেন, ইবাদতের মধ্যে পড়বে। নিজের স্ত্রী, হালাল স্ত্রীর লয়ে ঘুরেন,
খায় না, একসাথে খায় না, সব জায়গায় ফুর্তি করে, নিজের স্ত্রীর কাছে আসার পর তার মুখটা কথা কন না কে, সব জায়গায় হাসি খুশি, সব জায়গায় হাসি খুশি, নিজের স্ত্রীর বুকুল আসার পর দেয় হ্যাঁ 40 হয়ে থাকে, মানে 111 থাকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে আপনি যদি মারতে চান কিংবা কারণবশত, তাহলে নরম বালিশ আছে না, ও মা কথা কয় না, নরম তোলা তোলা বালিশ দেয়, ওই তোলা তোলা বালিশ দেয় একটু। আর আমার মা বোনও যে গাউরার গাউরা, গাউরা বুঝেন তো, বালিশ দা ফিট না দিলে এবার ফিট পাইতে দেখবো মারো, কথা কয় আছে। আর নাহলে লাঠি দা মারতে গেলে মেসওয়াক, মেসওয়াকের মতন যায় এতটুকু, মেসওয়াক দা বাড়ি দিলে কি হয়, কিন্তু জায়েজ মাসলা এটাই, আপনি মারতে পারবেন না। আর মারা লাগবই না, আপনি যখন মোহাব্বত করবেন, আপনি কোথার থেকে যখন আইছেন, আপনি তারা যদি খালি কন আয়ো নেও দেও, প্রথম দিন বিয়া করার পরে তো নেও দেও, কিছুদিন পরে হ্যাঁ তুই, কথা কন না কে, প্রথম ডাকছেন না আয়ো বানেসা, আয়ো বানেসা গো, কয়েকদিন পরে বানেসা রে নে, দুইটা শব্দ বুঝেন যে বানেসা নেও, কয়দিন পরে বানেসা নে, শেষ। মোহাব্বত কমছে না বাড়ছে? আর আপনারা যে প্রথম দিন ডাকছেন আব্দুর রহমান আয়েন, মানে ধরেন স্বামী আহেন, আর ওহান বোধ কয় স্বামী বাজার করে লইয়া তুই তুই করে কয়, তাহলে আপনি ছাড়ছেন মোহাব্বত, এই জন্যই সোনার সংসারটা নষ্ট হইতেছে। কালকের থেকে বাবা অনুরোধ করি, দুপুরও এক থালায় বয়ে ভাত খাবেন, থালি কেনা থালি, এক থালির মধ্যে বয়ে ভাত খাবেন, খাবেন কিনা কথা কেনা, খাবেন তো ইনশাল্লাহ খাইবেন। কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে, কারণ প্রথম দিন তো 40 বছর ধরে ভাত খান না, কালকে যখন স্ত্রীর লগে থালাত বইয়া ভাত খাইবেন, মাশাআল্লাহ, ছোড়ু গাদা বড় গাদারা ডাকিয়া কাকব বড় ভাই, ঘরের দিকে তাকায় দাও, আম্মা আব্বা নতুবা ফ্যাম্পিরিতে আরম্ভ হইছে, জায়েজ আছে, জায়েজ আছে নাকি? সম্মানে ভাইয়ার আমার, আমি আর লাম্পার দিকে যাই না, সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি, দুটা পায়ে ধরছি বাবা, আজকের থেকে ওয়াদা করেন, তওবা করেন, যুবক মুরব্বী বাবা যা আছেন সবের কাছে আমার অনুরোধ, কে কার থেকে কম্পিটিশন লাগাই দেন সমাজের মধ্যে, যুবক বাবা কম্পিটিশন লাগাই দাও, পালসারের না, পালসারের কম্পিটিশন, কে কার আগে যা, যে আগে যা কম্পিটিশন করতে করতে পারে টাহের তলে যা, হাসা তুমি কম্পিটিশন করো কে কার থেকে নেক বেশি করতে পারে, কে কার আগে জান্নাতও যেতে পারে, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। যে কম্পিটিশন, একটা কম্পিটিশনের ওয়াজ মনে পড়ছে, বলবো কি কথা বলেন, বলবো কি? সাহাবারা কম্পিটিশন লাগাইছে নেকির দ্বারাতে, আর আপনারা আমি কম্পিটিশন করি কি চুলের দ্বারাতে, এটার দ্বারাতে, এটাতে, একটা এক চতুর্দিক দা চুল কাটতে আইছি, আর একটা চুল চতুর্দিক দা আমার দিকে তাকায় দেখ ট্রেনের রাস্তা বানাই আনছি, কম্পিটিশন। এক মুরব্বী কম্পিটিশন কি করে, এক মুরব্বী যদি আরেক মুরব্বীর লগে কয় আমি 3 দিনের জামাত কাটতে আইলাম, যেই মুরব্বীর লগে কয় উনি যদি কয় আমি 1 সিল্লাত যাইতাছি, একজনে যদি কয় আমার স্ত্রী কোরআন শরীফ খতম একটা দিছে, যার সাথে কয় উনি যদি কয় আমার স্ত্রী 2 খতম, একজনে যদি আপনি কোন আমি আজকে সারা দিনে বুলবুলি সাহেবের ওয়াজ শূন্য হেরা 10 বার সালাম দিছি, সারা দিনে 10টা সালাম দিছি, যার লগে কয় উনি যদি কয় 10 বার আমি 25 বার, এই তো কম্পিটিশন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কম্পিটিশন লাগাই দিলেন একজন সাহাবা, যার নাম হযরত আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরে কয় যেই দিকে লক্ষ্য করি, যেই দিকে তাকায় দেখি আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি, তাহলে আমি কি করলাম? হযরত ওমর কয় আমি কি করলাম, আজকের থেকে আমি ওমর এমন কিছু নেক করব যেটা আবু বকর সিদ্দিক সাহাবা জানবে না, জানবে খালি আমার আল্লাহ, আর আমি ওমরে রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক সাহাবা আরেক সাহাবার লগে নেকের কম্পিটিশন, বুঝতেছেন তো না, নেকের কম্পিটিশন। এখন বাবা হযরত ওমরের নেক পায় না, কোনটা যে করব, নেক তো হওয়া লাগবো, মুহাব্বতের দিকে যদি করতে চা আবু বকর আগে গিয়া রইছে, দান খয়রাত আবু বকর আগে, যেই দিকে আবু বকর আগে, হযরত ওমর কয় কি নেক করব আবু বকরের ফিস ফলাইবার, একটা নেক পাওয়া গেছে রে বাবা,
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মসজিদে নববী থেকে বন্ধুগণ অল্প দূরে একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বুঝছেন তো, বৃদ্ধ মহিলা, নামাজি মহিলা। হযরতে ওমর বলতেছেন, রাত্রির বেলা গোপনে গোপনে গো আমি ওমর এক কলস ভর্তি পানি ওই মহিলাটার বাড়ির সামনে রেখে আসবো। মহিলাটা ঘুমের থেকে উঠিয়া তরতাজা পানি পাবে। বাবা ওই জায়গায় তো ওই টাইমে পানির অভাব ছিল, সামরার কলস ভর্তি পানি। হযরতে ওমর মনে মনে ভাবতেছে, ওই বুড়িমার ওই বৃদ্ধ মহিলার বাড়িটার সামনে যখন পানিটা রেখে আসবো, মহিলাটা ঘুমের থেকে উঠবে, তরতাজা পানি পাইবে। ওই পানি দিয়ে যখন অজুখানা বানাইবে, অজু বানানির লগে লগে আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। কারণ কাজটা যে আমি করছি কেউই তো আর জানবে না। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সাথে যখন এই কম্পিটিশনটা লাগায়া দিয়েছে, রাত্রির বেলা গোপনে উঠছেন বন্ধুগণ। মনে মনে ওমর ভাবতেছেন, আবু বকর জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানবে না, গোপনে গোপনে কাজটা আমি করে নিব, জানবে সিরিফ খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক বেশি হয়ে যাবে। পানির কলস ভর্তি পানি নিয়ে বাবা রওনা হয়ে গেলেন রাত্রির বেলা ওই বুড়িমার বাড়ির সামনে। রে বাবা, কথাগুলো ভালো করে বুঝবেন। ওই বুড়িমার বাড়ির সামনে যখন ওমরে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে রে ভাইজান গিয়ে দেখতেছে হযরতে ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে। হযরতে ওমর মনে মনে নিজের প্রশ্ন করলেন, কি ব্যাপার? মনে মনে নিজেই প্রশ্ন করলেন, কি ব্যাপার রে? বুঝে গেছি গো, আমার আসাটাই লেট হয়েছে, কালকে আরো 2 ঘন্টা আগে আসবো। 2 ঘন্টা আরো আগে, 2 নম্বর দিন বাবা 2 ঘন্টা আগে গেলেন। 2 ঘন্টা আগে গিয়ে ওই বুড়িমার বাড়ির সামনে, বৃদ্ধ মহিলার বাড়ির সামনে 2 ঘন্টা আগে পানির কলস ভর্তি নিয়ে চলছেন। গিয়া দেখে রে ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি বাবাকে জানি আগেই রেখে গেছে। 2 সাইডে আওয়াজ দেন, এটা দিবেন না, ঠিক আছে, এটা একটু দেন না। মুসলমান ভাইয়ের আমার, কয়দিন গেল? দোয়া করে দিতাম নাকি? তো উড়াউড়ি করেন কে? বসেন বাবা, বসেন, অল্প। 2 নম্বর দিন যখন পারলেন না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিন মনে মনে ভাবতেছেন, ঠিক আছে আজকে আর ঘুমাবো না, 11টার দিকে রওনা করব। 3 নম্বর দিন হযরতে ওমর 11টার সময় বাবা কলস ভর্তি পানি, কলসটা মানে মনে রাখবেন চামড়ার কলস ওই জামানায় ছিল।